বৃষ্টিতে এই পাশটা জল ভরে গেছে আর হাঁসের খুশি দেখো, মানে সবগুলা ডুবাই ডুবাই স্নান করতেছে, একদম ডুবাচ্ছে, মানে কি যে করতেছে ওদের দেখে আমার সে মজা লাগতেছে আর কি, মানে এত ডুবাচ্ছে। কিন্তু একটা ব্যাড নিউজ আছে, একটা না দুইটা ব্যাড নিউজ আছে, যে হলো হাঁসের একটা বাচ্চা, যেটা ছোট বাচ্চাটা ছিল সেটা মারা গেছে কালকে। তো একটাই বাচ্চা আছে, তাও ওইটাও একটু অসুস্থ, কারণ অনেক মোটা একটা কাঠ সেটা ওর ওপরে পড়ছিল, তো 2 দিন হাঁটতে পারে না, খাঁচা আটকানো ছিল, এখন একটু হাঁটতে পারতেছে। তবু আজকে মানে ওদের খেলা দেখে আমার মনটা খুশি হয়ে যাচ্ছে আর কি। জল পায়ে এত খেলতেছে, সবগুলা বড় ছোট সবগুলা, মানে ডুবাই ডুবাই অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। আর শুধু এগুলা না, চীনা হাঁস বড়গুলা, চীনা হাঁস বাচ্চাগুলা, তারপরে হলো ক্যাম্বেল 3টা, মানে সবগুলা সকাল থেকে জলেই। আর কদিন পরে আরও জল হয়ে যাবে, এখন তো তাও মাঠে অল্প জল আছে, আর এদিক দিয়ে আর কদিন পরে একদম ভরে যাবে জলে, আর জলে শুধু সাদা হয়ে থাকবে। ওই যে ডুব, ওই যে ডুব কোথায় ডুব দিয়ে ওই যে যাচ্ছে, এই যে উঠলো, মানে এক জায়গায় ডুব দেয়, অন্য জায়গায় কোন জায়গায় গিয়ে ওই যে দুইটাই ডুব দিল, কোথায় উঠবে কে জানে। ওই যে ওইটাও ডুব দিছে, এই যে উঠছে দুইটা এই পাশে। মানে মনের সুখে একদম স্নান করতেছে সবগুলা। বাচ্চাটা একটু দূরে দূরেই আছে, কারণ বাচ্চাটা একটু শরীরটা অসুস্থ দেখে। তো আরেকটা ব্যাড নিউজ হলো, যে এটার সঙ্গে যে হলো তিতিরের বাচ্চাটা ছিল সেটা মিসিং, হয়তো বেজিতে ধরছে বা কিছু, তো এর সঙ্গে তিতিরের বাচ্চাটা মিসিং। আর এগুলো তো বেশিরভাগ সিল্কিরই ডিম ছিল, তো বাচ্চা সব হলো দেশি ক্রস ব্রিড দেখে সব দেশি হয়ে গেছে। বাপরে দিকে আওয়াজ জলের, মানে বাচ্চাটার সঙ্গে শুরু হয়ে গেছিলো ডুবানো, সবগুলা মিলে যখন দাপাদাপি শুরু করে দেয় প্রচুর আওয়াজ হয়। মানে অন্য কিছু দেখার ইচ্ছাই হচ্ছে না, আমার মনে হচ্ছে শুধু এইটাই দেখি, ওই যে ডুবাই ডুবাই যাচ্ছে। ওই কাঠটা উঠাই দিতে হবে, কাঠটায় প্রবলেম হচ্ছে ওদের, নারকেলের যে সেটা ডালটা। এই যে চীনা হাঁসের বাচ্চা, ওই যে ক্যাম্বেলের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা সব ওইখানে আছে। হয়ে গেছে এদের স্নান মনে হয়, উঠে যাবে এখন, সবগুলো যাচ্ছে লাইন ধরে যাচ্ছে, তার মানে এদের স্নান হয়ে গেছে, এখন ওঠার টাইম হয়ে গেছে। তো হলো বাচ্চা সিল্কেরই ডিম ছিল, কিন্তু সবগুলা দেখি দেশি হয়ে গেছে, দেশি ক্রস দেখে সবগুলা দেশি হয়ে গেছে। তো আমাদের সাদা বাচ্চাটা ওটা মোরগ হবে, ওইটা হালকা হালকা উপরের লোমগুলো হালকা সিল্কের মতো, কিন্তু মানে দেশির পার্টটাই বেশি আছে, দেশি পার্টটি বেশি আছে, সিল্কি 2-1টা লোম খালি মনে হচ্ছে উপরের সিল্কি ভাব, কিন্তু দেশি পার্টই বেশি আছে। আর আমার এই যে চীনা হাঁসগুলো আবার ডিম দেওয়া শুরু করছে, আর সঙ্গে হলো আমার ওই যে চীনা হাঁস একটা 15-18টা ডিম নিয়ে বসছিল, তো সেটারও বাচ্চা ফোটা শুরু হয়েছে, তো সেটার বাচ্চা আমি পরে দেখাচ্ছি পরের ভিডিওতে। এই ভিডিওতে আমি আমার আদার্স আপডেটগুলো দেখাই। এগুলো এখনও ডিম পাড়া স্টার্ট করে না, কবে করবে কে জানে, এখন দেখা যাক। আর এই যে আমার নতুন মেম্বার্সগুলো, তিতিরের বাচ্চা, টোটাল 7টা বাচ্চা ছিল, একটা বাচ্চা জলে পড়ে মারা গেছে, হাঁস দিয়ে পুটাইছিলাম, তো হাঁসের পেছনে পেছনে জলে চলে আসছিলো, আমি দেখি নেই, তো জলে পড়ে মারা গেছে, আর একটা হাঁসের চাপা পড়েই মারা গেছে। তো এখন টোটাল 5টা বাচ্চা আছে, 5টার মধ্যে সবগুলাই সাদা স্পটটা বেশি, খালি একটার মধ্যে সাদা স্পট নেই, ওই বাচ্চাটার মধ্যে কোনো সাদা স্পট নেই, আর বাকি সবগুলা এই বাচ্চাটার মধ্যে কোনো সাদা স্পট নেই, আর বাকি সবগুলোর মধ্যে হলো সাদা, বুক সাদা বাবার মতো। আর এখানে একটা বাচ্চা আছে সিল্কির বাচ্চা, কী ব্যাপার চিনতেছে কেন, ওই যে একটাই সিল্কির বাচ্চা, সিল্কির অনেকগুলো ডিম বসানো হয়েছিল, তো সেটা নিচে শিফট করে দিয়েছিলাম, তো সিল্কির ডিম, কোয়েলের ডিম সবগুলো বাচ্চা ফুটে মারা গেছে, তো এটা একটা আফসোস। তো এই যে হলো ঘুঘুর বাচ্চাটাও বড় হয়ে গেছে, আর ওই যে ডায়মন্ড ডাবের বাচ্চাটাও ওই যে ওই পাশে, ডায়মন্ড ডাবের বাচ্চাটা এখনো মেল না ফিমেল এখনও বোঝা যাচ্ছে না, তো আর কদিন গেলে বোঝা যাবে। আর ঘুঘুর বাচ্চাটা এখন নিজের থেকে খাবার খায়, ওদেরকে এখন খাওয়াই দিতে লাগে না, তো নিজে থেকে ওর জন্য খুবই তাড়াতাড়ি একটা পার্টনার আনবো, কবুতর পার্টনারের সঙ্গে কবুতরের আমি মিক্স করব, জোড়া দিব।
আর এই যে ফিমেলটা দেখি 2 দিন থেকে চুপচাপ বসে আছে। ওর জন্য একটা, ওইটা যে কি হবে এখনো শিওর পাচ্ছি না, তাই ভাবতেছি মেল একটা আনবো নাকি, এর জন্য বুঝে পাচ্ছি না। আর এই যে আমার খরগোশের বড় বেবিটা, আর ওই যে ওইটা ফাইনালি বাচ্চা দিয়ে দিছে। তো টোটাল 6টা বাচ্চা দিচ্ছে। বাচ্চাগুলো আমি আজকে দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো তোমাদের। টোটাল 6টা বাচ্চা হয়েছে। আর সাদাটা এখন ডিম দিবে না, এই যে মেলটা এখানে আছে। সাদাটা ডিম বলি, এখানে বাচ্চা দিবে না সাদাটা। আর ওই পাশেরগুলো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে। তো এরাও হয়তো মিটিং করতে দেখি আমি, তো হয়তো এরাও কিছুদিনের মধ্যে বাচ্চা দেওয়ার চান্স আছে। তো আমাকে ফটাফট ওদের জন্য ঘর বানিয়ে দিতে হবে, কারণ ওই জায়গায় বাচ্চা দিতে পারবে না, ছোট জায়গা। এই আমার আগের বাচ্চাটা এই একটাই আছে, টোটাল এর সঙ্গে 4টা ছিল, তো এখন ও একাই আছে। সব স্নান হয়ে গেছে, এবার উঠে চলে আসছে। এই যে ওই যে এটাও জলে নেমে স্নান করলো আজকে। এটা তো সহজে নামতে চায় না, বড় মেলটা। আজকে এটাও নেমে স্নান করলো। এই মুরগিটা ঠিক মতো ডিম দিচ্ছে না, 2-3টা ডিম দিচ্ছে, তারপরে আবার কতদিন গ্যাপ, উমেও আসতেছে না, ডিমও দিচ্ছে না। আর বাচ্চাগুলো তো বড়ই হয়েই গেছে, অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো, এর জন্য ছাড়িয়ে রাখছি। আর এই বাচ্চাগুলো আসছে দেখে এইগুলোকে ছাড়িয়ে রাখতে হয়েছে, কারণ রাখার জায়গা নেই দিনের বেলা। রাত্রেবেলা এই বাচ্চাগুলোকে এই যে এইটার নিচে, এই কার্টুনটার নিচে রেখে দিয়ে বড় বাচ্চাগুলোকে এখানে রেখে দিই। এই ঘরটা পরিষ্কার করে দিতে হবে, প্রচুর গন্ধ হয়েছে, অ্যামোনিয়া হচ্ছে, তো হয়তো অ্যামোনিয়াতে অসুস্থ হয়ে যেতে পারে, এর জন্য তার আগে পরিষ্কার করে দিতে হবে আজকেই। যে হলো এরা হলো 3টার মধ্যে আমার মনে হচ্ছে যে একটা হবে মেল, ওই যে মাঝখানে যেটা আছে ওইটা মেল হবে, আর ওইটাও ফিমেল হবে, আর এই পাশেটাও ফিমেল হবে। কারণ ওইটা একটু হলুদ হলুদ টাইপ, আর দুইটাই একটু ব্ল্যাক টাইপ, আর ওইটার ঠোঁটও দেখি অরেঞ্জ টাইপ হয়ে গেছে। তো তার মানে ওইটাই হয়তো মেল হবে, আর বাকি 2টা ফিমেল হবে। তো ভালোই হলো, একটা মেল 2টা ফিমেল। ওইখান থেকে রাজা সরে গেছে, তাই বাচ্চাগুলো এখানে চলে আসে। এই কর্নারও আছে, এই যে জল নড়তেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। তো এই ছিল আজকের আপডেট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক নতুন নতুন আপডেট আছে। তো সবাই পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য টাটা, বাই বাই।